আমি ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা পানিশ্বর পীর বাড়ির থেকে আমি আসছি। আসার পরে এখানে মাগরিব পড়লাম, এশার পড়লাম, পড়ার পরে দেখলাম কোনো একই আমাদের কাজ, শুধু জিয়ারত হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, গান বাজনা কোনো কিছু নিয়ে আহাজারি ডাঙ্গা মাঙ্গা কোনো কিছু হচ্ছে না, নীরবভাবে শুধু জিয়ারত হচ্ছে। ঠিক কিনা বলেন? শুধু অলি আল্লাহর জিয়ারত হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে। আমরা সেই অলির দরবারে আসছি জিয়ারত করার জন্য। ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশের বাঙালি, আমরা এটাই চাই যে ইসলাম কি জিন্দা হও হার কারবালা কি বাদ। ইসলাম জিন্দা হচ্ছে কারবালার জমিন থেকে, বাংলাদেশে ইসলাম জিন্দা করেছে অলি আল্লাহ। ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশের মুসলমান, আমরা এটাই চাই অলি আল্লাহর উসিলা আমরা মুসলমান। আমরা চাই অলি আল্লাহর দরবারে জানে গান বাদ্য এই হাজারি মারামারি কাটাকাটি না হোক, নীরব ভাবে যে অলি আল্লাহর জিয়ারত হোক, এটা আমরা চাই। ঠিক কিনা বলেন? আমরা এটার পক্ষে কিনা বলেন? আমরা জিয়ারতের পক্ষে, আমরা মিলাদের পক্ষে। ঠিক কিনা বলেন? এইবার যাতে বিশৃঙ্খলা না হয় সেজন্য প্রশাসন আগে থেকেই সবাইকে ডেকে, মিডিয়া কর্মীদের ডেকে সভা করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং এলাকার লোকজনও দায়িত্বশীল আচরণ পালন করছেন, দায়িত্ব নিয়ে কাজ করছেন। বা মাজার কমিটি যারা আছেন তারাও কোনোভাবে বিশৃঙ্খলার দিকে কেউ এখন পর্যন্ত এগিয়ে যায়নি। মিডিয়া কর্মীরাও ভোরবেলা থেকে আমি দেখেছি বিভিন্ন মিডিয়া কর্মীরা অবস্থান নিয়েছেন এখানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। তো আমরা চাইবো, যেহেতু আধ্যাত্মিক নগরী সিলেট এবং যার যার স্বাধীনতা, মানুষের মুসলিম ধর্মে যারা জিয়ারত করে, মাজার জিয়ারত করে, অলিয়া উলিয়াদের মানে, তারা যেন নির্দ্বিধায় আসতে পারে, নির্ভয়ে আসতে পারে এবং মাজার জিয়ারত করে অলিয়া উলিয়াদের সান্নিধ্যে এসে তাদের ফয়েজ নিয়ে যেতে পারে। আমরা কোনোভাবেই মাজার বিদ্বেষী কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত কাউকে আমরা ছাড় দেব না। আবার অশ্লীলতা যারা করবেন তাদের বিষয়ে প্রশাসন দেখবে। আমরা যেন কোনোভাবেই আইন শৃঙ্খলার অবনতি ঘটে এমন কোনো কাজ না করি। আমরা শাহপুরান মাজারের ওরস মাহফিলের এবং যারা আয়োজক আছেন তাদের নেক হায়াত কামনা করছি। যুগ যুগ যেন এই মাজারের ওরস মাহফিল ইসলামী ধর্মীয়ভাবে চলে যায়। আমরা দেখেছি কোরআন তেলাওয়াত হচ্ছে, বুখারী শরীফে খতম হবে, এখানে দোয়া মাহফিল হবে। দোয়া হচ্ছে ইসলামের আল্লাহ পালা সৃষ্টি করেছেন মানুষকে এই দোয়ার জন্য, দোয়ার মাধ্যমে ক্ষমা চাওয়ার জন্য। যদি মানুষ ক্ষমা চাইতো না তাহলে মানুষের সৃষ্টি হইতো না। আল্লাহ যেন সবাইকে সুস্থভাবে বোঝার তৌফিক দেন এবং এই মাজারের যারা আয়োজন করেন তাদের সবাইকে শান্তিপূর্ণভাবে মাজার পরিচালনার তৌফিক দান করেন। আমরা সবাই শান্তির পক্ষে। বিশেষ করে সিলেটের পুলিশ কমিশনার যিনি চলে যাবেন আমাদের মধ্য থেকে, রেজাউল করিম ভাই, তিনি যে উদ্যোগ নিয়ে সবাইকে ডেকে, মিডিয়া কর্মীদের ডেকে যে শান্তিপূর্ণ ব্যবস্থা করেছেন পুলিশের পক্ষ থেকে, তাই এসএমপির মিডিয়া মাধ্যমে আমাদেরকে ডেকেছেন। তাই আমরা এসএমপির পুলিশের সাথে সম্পৃক্ত সকলকে, কমিশনার সহ যারা মাঠ পর্যায়ে কাজ করছেন, আজকে প্রচুর বৃষ্টি আমরা দেখেছি, এই বৃষ্টি উপেক্ষা করে প্রশাসনের বাইরে কাজ করেছেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। আমরা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি এসএমপি পুলিশ, ডিবির লোকজন, শাহপুরান থানা পুলিশ এবং রেবেল লোকজন এখানে এসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। আমরা শান্তিপূর্ণভাবে উচ্ছৃঙ্খলতা মানে অশ্লীলতা দূর করে আমরা মাজারের উরুস মাহফিল যথারীতি যাতে পরিচালিত হয় প্রতি বছর এবং এখানে যাতে কেউ কারো স্বাধীনতা বাধাগ্রস্ত না করে, কেউ যাতে মব জাস্টিস না করে, সেই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী ধর্মীয় শাসন ব্যবস্থা কায়েম হোক। আমি রয়েছি শাহপুরানের দরগা শরীফে। আপনারা জানেন প্রতি বছরের ন্যায় শাহপুরান বাবা রহমতুল্লাহ আলমের উরুস মুবারক অনুষ্ঠিত হন, আর সেই সুবাদে আজকে থেকেই কিন্তু শাহপুরান রহমতুল্লাহ আলমের উরুস মুবারক শুরু হয়েছেন। আপনারা জানেন পরিবেশ পরিস্থিতি সার্বিক অনুকূলে না থাকার কারণে প্রশাসনে সিলেট জেলার প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন সকলের উপস্থিতিতে একটি সম্মিলিত কমিটি গঠন করেন। আমরা দেখেছি 53 জন বিশিষ্ট সকল রাজনীতি ব্যক্তি, সুশীল সমাজ এবং প্রশাসনের ডিপার্টমেন্টদেরকে নিয়ে কিন্তু একটি কমিটি তালিকা করেই এই উরুস মাহফিল পরিচালনা করার জন্য প্রশাসন একটি মহতি উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা আয়োজক কমিটি যারা রয়েছেন, আয়োজক কমিটির মধ্য থেকে আমরা জানতে পেরেছি তিনারা সেই মিটিংয়ে বলেছেন যে তারা উরুস কর্মসূচি পালন করবেন না। আমরা ঘটনাস্থলে এসে, আমরা উরুস প্রাঙ্গণে এসে আমরা দেখতে পেয়েছি যে পূর্বের বছরগুলোতে যেভাবে জাঁকজমকপূর্ণ গাম্ভীর্যের মধ্য দিয়ে শাহপুরান রহমতুল্লাহ আলমের উরুস মোবারক পালন করা হয়, তেমনি এই বছর আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো ভক্তবিন্দু আশেকানদের উপস্থিতি আমরা দেখতে পাইনি। এবং এই মাজার কমিটি যারা রয়েছেন তারাও কিন্তু কোনোভাবেই অনুষ্ঠান পরিচালনা করার, প্যান্ডেল, মাইকিং, আদার যে কর্মসূচি রয়েছে, মেলা, কোনোভাবেই কিন্তু তারা কোনো কর্মসূচি গ্রহণ করেননি। আমরা জানতে পেরেছি মেলা বসে এখানে হিউজ পরিমাণে, সেই মেলা
বসার ব্যক্তিগুলোকেও কিন্তু তারা পাঠিয়ে দিয়েছেন, তারা উরুস পালন করবেন না মর্মে। তো আপনারা যারা ভক্তবিন্দু রয়েছেন, শাহপরান শাহজালাল এর পুণ্যভূমি, 360 আলুয়ার পুণ্যভূমি, এই সিলেট জেলার আপামর জনতা, অলিয়া উলিয়া আশিকানদের ভক্তের মেলায় কিন্তু ঘটেন এই শাহজালাল এবং শাহপরানে। এবং আমরা দেখেছি ভক্তবিন্দু আশিকান যারা রয়েছেন তারা উরুসে এসে নিজেদের হৃদয়ের রক্তকরণ হচ্ছে, কেন এই অনুষ্ঠান কর্মসূচি গ্রহণ করা হয়নি। আমরা আয়োজক কমিটি এবং এই সিলেট শহরের আপামর জনতা যারা রয়েছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই দীর্ঘ বছরের যে উরুস মোবারক পালন করা হয় সেটি যেন শান্তিপূর্ণভাবে সকলের সম্মিলিতভাবে এই উরুস আনুষ্ঠানিকভাবে